देशवासी का दायित्व बनता है। इस समय हम भारत की सेनाओं के मनोबल को बनाए रखने के लिए देश की सुरक्षा के साथ कोई भी अगर शरारती तत्व किसी प्रकार की शरारत करता है तो पूरी सजगता और सतर्कता के साथ हम सबको भी अपनी सेनाओं के मनोबल को भी बढ़ाना है, सुरक्षा बलों के साथ भी खड़ा होना है। साथ साथ किसी भी उस शरारतपूर्ण कार्रवाई को जो सुरक्षा में सेंध लगाती हो उसको बेनकाब भी करना है। 15 দিনের মাথায় পহেলগাঁও হামলার জবাব দিয়েছে নরেন্দ্র মোদীর ভারত। অপারেশন সিন্ধু পাকিস্তানের জন্য ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে। 22 এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা করে জঙ্গিরা। 6 এপ্রিল জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়ার বার্তা দেয় ভারত। এরপরেই সিন্ধু জলচুক্তি স্থগিত করার কথা জানায় ভারত। আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। সমস্ত পাক নাগরিকদের ভিসা বাতিল করে দেওয়া হয়। যে সমস্ত পাক নাগরিক ভারতে রয়েছেন তাদের অবিলম্বে দেশে ফিরে যাওয়ার কথা বলা হয়। 24 এপ্রিল সিমলা চুক্তি স্থগিতের হুমকি দেয় পাকিস্তান। 3রা মে ভারত আমদানি ও পণ্য পরিবহন নিষিদ্ধ করে। পাক পতাকাবাহী জাহাজের ভারতের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়। 4 মে চন্দ্রভাগার জল বন্ধ করে দেয় ভারত। এই সমস্ত কূটনৈতিক পদক্ষেপের পর 7 মে মধ্যরাতে প্রত্যাঘাত করে ভারত। অপারেশন সিন্দুরে 9 জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরপরেও ভারতে হামলার চেষ্টা করে পাকিস্তান। 8 মে পাকিস্তানের আক্রমণ পাল্টা প্রত্যাঘাত করে ভারত। পাকিস্তানের যাবতীয় আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়। 22 মের কাপুরুষোচিত হামলার পরবর্তী 15 দিন ভারত যেভাবে একের পর এক পদক্ষেপ নিয়েছে তাতে অনেকের কাছেই এই ভারত অচেনা ঠেকছে। এইভাবে দাবার চালের মতো ভেবেচিন্তে পদক্ষেপ আগে কি কখনো নিয়েছে ভারত? মোদী সরকারের একটা অবদান রয়েছে, অবশ্যই একটা অবদান তো থাকবে। লিডারশিপ প্লেজ এ ভেরি ভাইটাল রোল, ইম্পর্টেন্ট রোল। তার মানে এই নয় যে মোদী সরকারের আগে ভারতবর্ষের যারা শাসন করে গেছেন তাদের কোনো অবদান নেই, তা নয়। একটা ভিত্তি তো তৈরি করতে হয়। স্বাধীনতার পরবর্তী সময় থেকে কংগ্রেস জমানার যে প্রায় 4 দশক সময় ধরে তারা ভারতবর্ষ শাসন কার্য পরিচালনা করেছেন, তাদের শাসন ব্যবস্থার মধ্যে হয়তো অনেক ত্রুটি ছিল, কিন্তু মোদী জমানায় এই প্রথমবার আমরা গত 10 বছরে দেখলাম যে কম্বিনেশন অফ সফট পাওয়ার অ্যান্ড হার্ড পাওয়ার, মানে যেটাকে আমরা বলি একটা স্মার্ট পাওয়ার, সেই স্মার্ট পাওয়ারের কনসেপ্টটা আজকে ভারতবর্ষ বাস্তবে কার্যকর করে দেখাতে সক্ষম হয়েছে। ভারতের প্রাচীন ধ্যান ধারণা থেকে একটু বিচ্যুত না হয়েও নিজের অহিংসা নীতি থেকে সরে না গিয়েও শত্রুকে পাল্টা জবাব দিতে ছাড়েনি ভারত। ভারতের আকাশসীমা লঙ্ঘন না করে শত্রুর মাটি থেকে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে। এর জন্য প্রয়োজন সাহস, এর জন্য প্রয়োজন বরফ শীতল মস্তিষ্ক, ভয়ডরহীন সেনা জওয়ান এবং অত্যাধুনিক প্রযুক্তি। जिस प्रेसिजन के साथ यानी जिस सटीकता के साथ ऑपरेशन सिंदूर एग्जीक्यूट किया गया वह अनइमेजिनेबल है, बहुत ही सराहनीय है। इसमें 9 टेररिस्ट कैंप्स तबाह हुए और अच्छी खासी संख्या में आतंकी मारे गए। जिस तरह से इस ऑपरेशन को किसी भी इनोसेंट को नुकसान पहुंचाए बिना मिनिमम कोलेटरल डैमेज के साथ अंजाम दिया गया, वह इसलिए संभव हो पाया क्योंकि हमारे फॉर्मिडेबल एंड प्रोफेशनली ट्रेन्ड आर्म्ड फोर्सेस के पास इक्विपमेंट भी हाई क्वालिटी के थे। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই ভারতের অস্ত্র ভান্ডার সাজানোর পরিকল্পনা করেন মোদী। মনমোহন সিং এর আমলে একাধিক অস্ত্র চুক্তিতে দুর্নীতির অভিযোগ ওঠে। সে পর্ব পাশে সরিয়ে ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান, রাশিয়ার থেকে S-400 এয়ার ডিফেন্স ছাড়াও অত্যাধুনিক ক্যামিকাজের ড্রোন, স্টর্ম শ্যাডো মিসাইল নিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। তারই ফলশ্রুতি পাকিস্তানের মাটি থেকে জঙ্গি ঘাঁটি সফলভাবে গুড়িয়ে দেওয়া, বিশ্বের দরবারে পাকিস্তানের আসল রূপ খুলে দেওয়া যে সম্ভব হয়েছে সেটাও নরেন্দ্র মোদীর বড় কূটনৈতিক সাফল্য। নিউজ টাইম।